এসির কম্প্রেসার খারাপ, এর থেকে বেশি ঠান্ডা হওয়া সম্ভব নয়, কোনো এক টেকনিশিয়ান এনাকে বলে যান। কিন্তু প্রকৃত সমস্যা লুকিয়েছিল একেবারে ভেতরে, যা ছিল সকলের চোখের অলক্ষ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হয়তো আপনিও আপনার এসির আসল সমস্যা বা প্রকৃত সমস্যা কি সেটি বুঝতে পারবেন। ইনডোর ইউনিট খুলতেই আমরা যা দেখলাম, কুলিং কয়েলের মধ্যে জমে রয়েছে স্তরকে স্তর প্রচণ্ড ধুলোবালি এবং নোংরা আবর্জনা, যার ফলে হাওয়া চলাচলের পথে সম্পূর্ণ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলস্বরূপ ঠান্ডা কম হচ্ছিল, শুধু তাই নয়, ইলেকট্রিক বিলও দ্রুত বাড়ছিল এবং ধীরে ধীরে কম্প্রেসারের উপরে একটি প্রেশার আসছিল, যার ফলে কম্প্রেসারও খারাপ হওয়ার চান্স থাকে। আমাদের টিম সঙ্গে সঙ্গে কুলিং কয়েল খুলে ডিপ ক্লিন শুরু করি এবং ভালো করে ফোম দিয়ে নোংরা আগে নরম করি, তারপরে জেট পাম্পের সাহায্যে নোংরা আমরা জলের প্রেশারের সাহায্যে পরিষ্কার শুরু করি। এবং দেখুন কি বেরোচ্ছে। এত নোংরা যদি একটি কুলিং কয়েলে থাকে, সেই এসি কাজ করবে কি করে? বিকল তো হওয়া স্বাভাবিক। এটাই হলো প্রফেশনাল সার্ভিস। আমরা শুধু সার্ভিস করি না, পার্থক্য এটাই, আমরা মূল সমস্যা নির্ণয় করে স্থায়ী সমাধান প্রদান করার চেষ্টা করি। কলকাতায় এই ধরনের বিস্তারিত ও বিশ্বস্ত এসি সার্ভিস পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আজই এরকম সার্ভিসের জন্য কোনো আপনার এসিতে সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাউথ কলকাতা, নর্থ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা মোটামুটি সব এরিয়াতেই এখন সার্ভিস দিতে সক্ষম। আজ এই পর্যন্তই। বাকি সার্ভিস আপনার বাড়িতে দেখা হচ্ছে, আপনার চোখের সামনে এরকম সার্ভিস হবে। ভিডিও যদি সামান্য ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার, সকলে সুস্থ থাকবেন।